সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, হাসিনার মতো নির্বাচন নিয়ে তালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের সবার বিচার করতে হবে, তবে বিচার না করে নির্বাচন দেয়া যাবে না, এটি বলে নির্বাচন বিলম্ব করতে চায় সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষায় আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আলোচনায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এই রাষ্ট্রের নীতি আদর্শ কেমন হবে তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। এ থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। যে ফ্যাসিবাদী সরকারে যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে একটা জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। যে গণতন্ত্রের জন্য এই জনগণ লড়াই করেছে, তাদের সেই গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দেওয়া। জাতীয় প্রেসক্লাবে প্রতিহিংসার রাজনীতি, গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইঞ্জিনিয়ার ইশরাক। কোর্টের আইন না মানলে তাকে ফ্যাসিস্ট বলা হয়। বর্তমান সরকার সেই পথেই হাঁটছে কিনা সেটিই প্রশ্ন। এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি, সেই ছেলেটি ইঞ্জিনিয়ার ইশরাক। কোর্ট এখন তার পক্ষে রায় দিয়েছে। এখন সম্পূর্ণ প্রতিহিংসাবশত, দেখবেন এই ব্যাকগ্রাউন্ড বোধহয় ছাত্রলীগ লুটপাটে চূড়ান্ত করার লক্ষ্যে ইশরাককে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। কোর্টের আইন যদি না মানা হয় তাহলে তাকে বন্য এবং ফ্যাসিস্ট বলা হয়। সরকার কি সেই লাইনে যাচ্ছে কিনা এখন চিন্তার বিষয়। রাজধানীর খিলক্ষেতে আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নির্বাচন নিয়ে শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচিত মেয়র হিসেবে ইশরাকের শপথ পড়ানো হচ্ছে না। যদি একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইশরাক কেন হতে পারবে না? কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়। এটা জনগণ প্রত্যাশা করেন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে আগামী বাজেটে বরাদ্দ কমানো হলে তা হবে গণবিরোধী পদক্ষেপ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।